এই জ্যোতি বসুও কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন। বাবার ইজ্জত এভাবে লুট হচ্ছে, ছেলে কি চুপ করে থাকতে পারে? পাকিস্তানের যে বর্তমান পরিস্থিতি হয়েছে, ইন্টারন্যাশনাল ভিখারিতে পরিণত হয়েছে পাকিস্তান। পেহেলগাঁওতে যেভাবে আক্রমণ হয়েছে এবং ধর্ম জিজ্ঞেস করে একের পর এক মাথা সিঁদুর দেখে মহিলাদের তাদের স্বামীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এবং সেই সময় উগ্রপন্থীরা বলেছিল মোদিকে গিয়ে বলো, তো মোদিকে গিয়ে তারা বলেছিলেন। তো যদি তারা বার্তা দেন, পাকিস্তানের এই ভাড়ার টাট্টু যারা আর কি, সেই ভাড়ার টাট্টুরা বার্তা দিয়েছিল মোদিকে গিয়ে বলার, তো মোদিকে গিয়ে বলেছেন, মোদি বলতে শুরু করেছে, সবে ভারতবর্ষ বলতে শুরু করেছে। তো যারা শুনছে তাদের শোনার ক্ষমতা কতদূর হবে সেটা সময়ই বলবে। ভারত যখন ব্যাটিং করে, ঝোড়ো ব্যাটিং করে, এখন তো ব্যাটিং শুরুই হয়নি, সেই মিডল অর্ডার খেলছে মনে হয়, তবে ওপেনিং হয়েছে, মিডল অর্ডারে যায়নি এখন, তাতেই যা অবস্থা। তো আগামী দিনে পাকিস্তানের সংসদের ভেতরে কান্নাকাটি শুরু হয়েছে। পাকিস্তান এবং পাকিস্তানের যারা নেতা তারা উপরওয়ালার কাছে দোয়া করছেন যে তাড়াতাড়ি তাদেরকে যেন বাঁচানো হোক। বাঁচানো, তারা বাঁচবে কিনা সেটা তো নির্ভর করবে তারা বাঁচতে চায় কি চায় না। পাকিস্তানের একজন সেনাপ্রধান ছিলেন মুনির সাহেব, তিনি কিছুদিন আগে দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন। তার জাতি তত্ত্বকে খণ্ডিত করে ভারতবর্ষের মেয়ে সোফিয়া কুরেশি তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং তার ঠাকুরদা কি বলে যেত সেটা তিনি স্মরণ করেছে, সেটি বেদের বাক্য। এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের একত্রিত ধর্মভাব। তো সবাই পাবে। আমার মনে হয় যে ভারতবর্ষের সেনাবাহিনী সবে খেলতে শুরু করেছে। আমার বিশ্বাস পাকিস্তান যদি শুদ্র না শুদ্র, তাহলে আগামী দিনে আরো এই ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন। এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর তাবড় তাবড় দেশের প্রতিবাদকে বা তাদের অপোজিশনকে উপেক্ষা করেও S-400 রাশিয়ার কাছ থেকে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। অনেক ক্রিটিসিজম শুনতে হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, এমনকি তাবড় তাবড় দেশ, আমি নাম নিচ্ছি না তাদের, কারণ তারা এখন আমাদের পাশে আছে, তো তারা পর্যন্ত বলেছিল যে ভারতের প্রধানমন্ত্রী ভারত কেন রাশিয়ার কাছ থেকে S-400 কিনছে। আজকে সেই S-400 এর মারণ ক্ষমতা আমরা সবাই টিভিতে দেখছি। অনেকেই লিখছেন যে পাকিস্তানে নাকি অকাল দীপাবলি শুরু হয়েছে, অকাল দীপাবলি শুরু হয়েছে। তো যুদ্ধ ভারতবর্ষ কোনো সময় চায় না, কিন্তু আমাদেরকে যুদ্ধে যদি কেউ টানে, যুদ্ধ করা আমার ধর্ম, আমার শাস্ত্র বলছে যে আমাদের ধর্ম পালন করতে হবে। সেই ধর্ম আমাদের দেশ পালন করছে, আমাদের সেনাবাহিনী পালন করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সেনাবাহিনীর উপর ভারতীয় জনতা পার্টির পূর্ণ বিশ্বাস আছে। যথারীতি তারা সেই বিশ্বাসকে রেখেছেন আগামী দিনে। কলকাতার বুকে বিশেষ করে আমরা কলকাতার যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার বেশ কিছু হ্যান্ডেল থেকে তারা করা হচ্ছে, আর্তনাদ করা হচ্ছে যে যুদ্ধ কেন, যুদ্ধ কেন, মনে কান্না কাঁদা হচ্ছে। এক কথা সোজা বলুন না, সোজা কথা সোজা ভাবে বলা ছিল আছে কলকাতা আইসার পক্ষ থেকে, যুদ্ধ নয় শান্তি চাই, ভারত পাকিস্তান যুদ্ধ থেকে দূর হটো, এই ডাক দিয়ে কলকাতার বুকে আপনাদের পার্টি থেকে একটু দূরে কলেজ থেকে হাঁটতে হবে আইসা। দেখুন, এই বামপন্থীদের ইতিহাস যারা জানে না তাদের জন্য হয়তো এটা নতুন লাগতে পারে বা মনে হতে পারে কি করছে বামপন্থীরা, কিন্তু ভারতবর্ষের ইতিহাস যারা ভালো করে পড়েছে, 1947 সালের আগে এই বামপন্থীদের স্লোগান ছিল আগে পাকিস্তান তৈরি হবে তবেই ভারত স্বাধীন হবে। অর্থাৎ ভারতের বিভাজনের পক্ষেই পাকিস্তান গলা পাঠিয়েছে। শুধু তাই নয়, যে শহীদ মিনারের সভা থেকে সোহরাওয়ার্দী এবং কোম্পানি ডাইরেক্ট অ্যাকশন ডে অর্থাৎ গ্রেট ক্যালকাটা কিলিংস যে শুরু হয়েছিল, তার আহ্বান জানিয়েছিল, তাতে জ্যোতি বসুরও থাকার কথা ছিল, কোনো কারণে তিনি পৌঁছতে পারেননি। এখনো পর্যন্ত আমরা ঐতিহাসিকদের কাছ থেকে এমন কোনো ডকুমেন্ট পাইনি যেখানে জ্যোতি বসু যাননি বা যাবেন না বলেছেন, পৌঁছতে পারেননি, অর্থাৎ পৌঁছে যেতে হয়। কিন্তু তারপরে সেই জ্যোতি বসুও আগামী 20 জুন আসছে, সেই দিন এই জ্যোতি বসুও কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন। তখন কিন্তু জ্যোতি বসুর ভিতরে হিন্দু হয়ে বেঁচে থাকা ইচ্ছেটা জেগেছিল না, নচেত তিনি পাকিস্তানের পক্ষে ভোট দিতেন। 21 জন ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে যে পশ্চিমবঙ্গ পাকিস্তানে যাবে, কিন্তু জ্যোতি বসুও তখন ভোট দিয়েছিলেন, আমরা সেটাকেও স্বীকার করি।
সেই জন্য বামপন্থীদের ইতিহাস বরাবর, আর বিশেষ করে যেখানে তাদের অবৈধ পিতা চাইনা থাকবে, কারণ পাকিস্তান যে বোম মিসাইল গুলো মারছে অনেকগুলো হচ্ছে চাইনার তৈরি। শুনলাম চাইনার দিয়ে একটা এরোপ্লেনও পড়ে গেছে। তো বাবার ইজ্জত এভাবে লুট হচ্ছে, ছেলে কি চুপ করে থাকতে পারে? সন্তানদের তো সবাই মুখ ফুটবে। এই যে ছাত্র সংগঠন, যুব সংগঠনের কিছু কিছু মুখ এরকম সরব হচ্ছেন বামপন্থীদের, সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থী নেতৃত্ব যাদেরকে আপনারা দীর্ঘদিন সহকর্মী হিসেবে রাজনীতিতে পেয়েছেন, তাদের কাছে কোনো বার্তা রাখবেন যে প্রোফাইলগুলো একটু সামনে? দেখুন, বামপন্থীদের ডুয়াল নেচার বা দুমুখ নীতি আমরা দেখতে পাচ্ছি। বামপন্থীরা একদিকে সর্বদলীয় বৈঠকে বসে বলছেন আমরা প্রধানমন্ত্রীর সাথে আছি, দেশের সাথে আছি, সেনাবাহিনীর সাথে আছি, আমরা যুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধ যেভাবে করছে সেনাবাহিনী সেইভাবে আমরা তার সঙ্গে আছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বামপন্থীদের কিছু উঠতি নেতা, আমি নাম নেব না তাদের, কারণ নাম নেওয়ার মতো বড় তারা এখন হয়নি, উঠতি নেতা, তারা ওই ওমর খালিদ গ্রুপের নেতা হওয়ার জন্য বা ওমর খালিদের মতো নেতা হওয়ার জন্য তারা হঠাৎ করে ভারতীয় সেনার যুদ্ধ এসবের বিরোধিতা করে কলকাতায় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে। এদের দেখবেন না কোনো সময় গিয়ে পাকিস্তানের সেকুলারিজমের কথা বলবে, কোনো সময় বাংলাদেশের হয়ে কোনো সময় কথা বলবে, বাংলাদেশের হিন্দুদের অধিকারের কথা বলবে, তখন তারা চুপ হয়ে যায়, তারা একদম চুপ করে থাকে। এটাকে একটা ফ্যাশন তৈরি করেছে কিছু রাজনৈতিক যারা ভেঞ্চার করে, তারা এটাকে ফ্যাশনে পরিণত করেছে। এবং তারপর দেখবেন এক সময় এরা সব গোলমোল হয়ে টিভি সিরিয়ালে অভিনয় করবে, তো সিনেমাতে অভিনয় করবে। সুগন্ধদা, পাকিস্তানের তরফ থেকে ধার চাওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল যারা তাদের পার্টনার আছে তাদের কাছে, তারা একদম বলছে যে একদিকে যুদ্ধের খরচ, অন্যদিকে তাদের বাজারে আর্থিক পাকিস্তানের অবস্থা তো ভিখারির মতো অবস্থা। আপনারা জানেন তো গত বেশ কয়েক মাস ধরে পাকিস্তানের যে সূচক, আমাদের যেমন ইন্ডেক্স আছে শেয়ার মার্কেটের সূচক, সেই সূচক ক্রমাগত নিম্নগামী এবং জিনিসপত্রের দাম বাড়ছে। স্বাভাবিকভাবে সেই দেশে যুদ্ধ করার ক্ষমতা নেই, তবুও যুদ্ধ করবে। এখন তার কারণে যদি এই ধরনের অধ্যত্ব হয়, মাঝে মাঝে অধ্যত্বকে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়। ভারতীয় সেনা সেটাই করছে, ভারতীয় সেনার উপর ভরসা রাখুন। এবং আমার মনে হয় পাকিস্তানের যে বর্তমান পরিস্থিতি হয়েছে, ইন্টারন্যাশনাল ভিখারিতে পরিণত হয়েছে পাকিস্তান। আগে একটা দুটো দেশের কাছে চাইতো, এখন যার দেশ দেখছে না, যার কাছে চাইছে পাচ্ছে তার কাছে চাইছে, ইউএস এর কাছে চাইছে। এমনকি ইউএস এর কাছে পাকিস্তান এই ধরনের দাবিও জানিয়েছিল যে আমেরিকা বা ইউএস মধ্যস্থতা করবে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নান অফ আওয়ার বিজনেস, এটা আমাদের কোনো এর মধ্যে আমরা নেই। তো বুঝতেই পারছেন মারটা চরম করছে, তবু এদের শিক্ষা হয় না। এদের উচিত ভারতের কাছে সারেন্ডার করা, এবং ভুল হয়েছে যে উগ্রপন্থীরা ভারতের উপর আক্রমণ করেছে তাদেরকে ধরে তাদেরকে ভারতে পাঠানোর ব্যবস্থা করা উচিত যদি তারা পাকিস্তানে থাকে, এবং এদের মাথা যারা বিশেষ করে আজহার মাসুদ তাকে ফেরত পাঠানো উচিত ভারতবর্ষে। বিভিন্ন বিরোধীরা বলছেন এটাই আসল সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত আনার। ভারতের সীমানা কি বাড়ছে? সে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে। অপেক্ষা করুন, সমস্ত স্ট্র্যাটেজি বা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়ার সামনে আলোচনা বা বলার বিষয় নেই। আমাদের বিরোধীরা জানি মোদির কাছে এক্সপেকটেশন হাই, ভালো ছাত্র হলে তার কাছে এক্সপেকটেশন হাই থাকবে। আমাদের বিরোধীরা তাদের সময় কিছু করতে পারেনি, কিন্তু এখন মোদির উপর এক্সপেকটেশন, মোদি 5 লাখ টাকার চিকিৎসাও দেবে, সবাইকে বাড়িও দেবে, ফ্রিতে রেশনও দেবে, আবার পিওকেও দেবে। তো জানি সেই এক্সপেকটেশন বিজেপি এবং নরেন্দ্র মোদির উপর আছে। তো আমরা জানি ভালো ছাত্রের উপর এক্সপেকটেশন থাকে, আমাদের ছাত্র ভালো পরীক্ষাও দিচ্ছে, ভালো রেজাল্ট হবে, চিন্তা নেই।